কারিমের 22 নম্বর পারা, কোরআনুল কারিমের 33 নম্বর সূরা। এই সূরাটির নাম হলো সূরায়ে আহজাব। এই সূরার দুইটি আয়াত 33-34, এই দুইটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তাহলে 22 নম্বর পারা 33 নম্বর সূরা, মানে সূরার নাম্বারও 33, আয়াতের নম্বরও 33। 33 নম্বর আয়াত, 34 নম্বর আয়াত, সূরায়ে আহজাব। এই সূরাটি সবার কাছে অনুরোধ, অল্প কিছুক্ষণ সময়ই কথা বলা। এইটুকু সময় সকলেই যদি আমরা মনোযোগী হই তাহলে আমাদের বরকত হবে। বিশেষ করে যাদের হাতে মোবাইল, এই হাতে ধরা যেই বড় মোবাইল, এগুলো নামায় ফেলেন। হাতে ধরে রেকর্ড করেন না, এমনি শুনেন, ফায়দা হবে। আমি বললাম এমনি উপকার হয় বেশি। হাতে ধরে রেকর্ড করলে দিল জমে না, দিল বসে না, একাগ্রতা হয় না, মনোযোগ হয় না। মোবাইলটার প্রতি সারাক্ষণ মনে হয় যে ওইটার মধ্যে উঠতেছে কিনা, এই দিল খসখস করে সারাক্ষণ। মানুষের দিল একই মুহূর্তে দুই জিনিস ভাবে না, সিস্টেম নেই। এজন্য যদি এটার ভিতরে মোবাইলের ভাবনা ঢোকে, তার নিজের ভাবনা আসবে না। এটা মনোবিজ্ঞানের কথা যে মানুষের অন্তরে একই মুহূর্তে দুই জিনিস ভাবতে পারে না, একটা রাইখে আর একটা ভাবতে হয়। এই জন্য প্রিয় ভাই, যে কয়জন আল্লাহর বান্দা আমরা বসছেন, সকলেই মনোযোগী হন। আমি সুন্দর করে বললাম, এরপরে মোবাইল হাতে আলগি দিলে আমি কিন্তু আপনারে ধমক দেব, তখন আপনি লজ্জা পাবেন। এই জন্য মেহেরবানি করে আমরা মনোযোগ দিয়ে আলেমদের সবগুলো কথা, বাংলাদেশের প্রখ্যাত বুজুর্গ ওলামায়ে কেরাম আজকের মাহফিলে দাওয়াত দেওয়া হয়েছে। মৌলানা মুফতি দেলাওয়ার হুসাইন মাইজি, এই মাদ্রাসার যিনি মুহতামিম, প্রিয় ভাই নিজেই একজন ভালো ওয়াইজ, আলহামদুলিল্লাহ। তিনি নিজেই সারা বাংলাদেশ ঘুরে ঘুরে বয়ান করেন, ফলে স্বাভাবিকভাবেই ওয়াইজদের সাথে সম্পর্ক। এ কারণে আলহামদুলিল্লাহ অনেক উপযুক্ত আলেমদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। এটা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, সবগুলো বয়ান মনোযোগ দিয়ে শোনা, শুরু থেকে শেষ। আন্তরিকতা থাকলে পরিবর্তন হয়। এক তো হইল কারো সুর ভালো, টান ভালো, চিৎকার ভালো, অথবা জনপ্রিয়তা ইত্যাদি ইত্যাদি, তো আপনার প্রথমেই জেহান গায়রুল্লাহর দিকে গেল, অন্য দিকে চলে গেল, তো লাভ হল না। বরং দিল থাকবে, ফিকির থাকবে আল্লাহর কোরআনের প্রতি। সে যেই বলুক, সুর থাকুক বা না থাকুক, চিৎকার দোক বা না দোক, হুঙ্কার সারুক বা না সারুক, যেমনি বলে বলুক, আমার দরকার আমার আল্লাহর কথা হচ্ছে আমার নিজের জন্য সবক নেওয়া, নিজের জন্য গ্রহণ করা। আমি কি বুঝলাম, আমি কি শুনলাম, আমার নিজের দিলের মধ্যে কোনো পরিবর্তন হলো কিনা, অনুভূতি জাগলো কিনা, বিবেকটা নড়লো কিনা, এটা দেখা দরকার ভাই। আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব, ওনাকে সারা পৃথিবী চেনে। দেখার বিষয় হলো, ওনাকে তো সবাই চেনে, কিন্তু আমার নিজের জন্য আমি কি গ্রহণ করলাম। ওনার পরিচিতি ঠিক আছে, আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, তাকে সারা পৃথিবী চিনে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার জন্য আমি কি নিলাম, এটা দেখা উচিত। এজন্য এটা উচিত নিজের জন্য খেয়াল করা যে আমি আমার কোনো পরিবর্তন, কোনো মানসিকতা, আমার হৃদয়ের মধ্যে সামান্যতম কোনো অনুভূতি জাগলো কিনা, নাই তো আসলেই কোনো লাভ নেই। হাদিসের মধ্যে আছে, হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাঝে
ওয়াজ করছেন। তো তিনি বলেন ওয়াজের প্রতিক্রিয়া কি হয়েছে আমাদের উপর। তো দুইটা শব্দ বলছে উনি, দুইটা বাক্য, জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াজে আমাদের চোখ থেকে অঝরে পানি ঝরতে লাগলো এবং আমাদের অন্তরগুলো আল্লাহ তাআলার ভয়ে কাঁপতে শুরু করলো। এইটা উদ্দেশ্য। চোখ থেকে পানি ঝরলো, দিল আল্লাহর ভয়ে কেঁপে উঠল, দিল নড়ে উঠছে, হায় আমি কি করছি, আহা আমার কি করা উচিত ছিল। এই বিবেকের দংশন, বিবেকের নড়াচড়া, প্রিয় ভাই এটা খুব দরকার, খুব দরকার। আমারে মনে করেন 1 কোটি মানুষ চিনে, আপনার লাভ কি? আপনার লাভ কি সেটা করেন। আমার একবারে সারা বাংলাদেশ চেনে মনে করে, তো চিনলে কি, না চিনলে কি? চিনলে কি সফলতা, না চিনলে কি ব্যর্থতা? বলেন। কোরআন শরীফে 25 জন নবী রাসূলের নাম আছে, তো শুধু নবী রাসূল তো এই 25 জনই, ঠিক না? বলেন না? তো তাইলে বাকিদের নাম কই? লক্ষের উপরে নবী রাসূলদের নাম পৃথিবীর কোনো কিতাবেই নাই, কোথাও নাই, এক আল্লাহ জানে ওনাদের নাম। সবগুলো কিতাব মিলাইলে ইতিহাসের তারিখের 20-50 জন নবী রাসূলের নাম মিলাইতে কষ্ট হবে। তো তোর বাকিদের নাম কই? 1.25 লক্ষ সাহাবীদের সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের ভাষণ দিয়েছিলেন আরাফার ময়দান। লক্ষের চাইতে বেশি সাহাবী ছিল তখন। পৃথিবীর কোনো কিতাবে 10,000 সাহাবীর নামও একসাথে নাই, 5,000 সাহাবীর নামও নাই। সর্বোচ্চ 313 জন বদরি সাহাবীর নাম একসাথে আছে, এটা পাওয়া যায়। তো তাহলে এখানে ধরে নিলাম 10,000 সাহাবীর নাম আছে। তো তাইলে 1.25 লক্ষ সাহাবীর সামনে যে নবী বক্তব্য দিলেন, তো বাকি 1,15,000 সাহাবীর নাম তো পৃথিবীর কেউ জানে না, কোনো কিতাবে নাই, তারিখে নাই। তো ওনারা ব্যর্থ নাকি? বলেন না? এই বুঝাইতে চাইতেছি কথা। সবাই চিনলেই সফলতা কি, আর সবাই না চিনলে ব্যর্থতা কি? সকলের কাছে পরিচিতি বা অপরিচিতির মধ্যে ব্যর্থতা সফলতার কিছু নাই। আল্লাহ তাআলার গ্রহণ করার মধ্যে, না করার মধ্যে সফলতা কিংবা ব্যর্থতা। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। কোরআন শরীফের স্পষ্ট আয়াত। আল্লাহ তাআলা বলেন, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজা, সেই সফল হলো, সে সফল হলো, কামিয়াব হলো, কৃতকার্য হলো, সেই লাভবান হলো। তাহলে বোঝা গেল সফল হবে সেদিন জান্নাত মিলবে, সেদিন চূড়ান্ত কৃতকার্য হবে সেদিন জান্নাত মিলবে সেদিন। এই জন্য প্রিয় ভাই, জনপ্রিয়তার মোহে না পড়ে প্রত্যেকটা জোহরের পরে যিনি বয়ান করুক, আসরের পরে করুক, বয়ান মনোযোগ দিয়ে শোনা। শুক্রবারে জুমার বয়ান ইমাম সাহেবের, আপনার এলাকার হোক, এলাকার হলে কি পৌঁছে গেছে। আমি তো এইমাত্র, আপনারা তো শুনছেন নিশ্চয়ই, আমি তো চাঁদের দেশ থেকে এইমাত্র নামছি, ঠিক না? শুনেন নাই এটা? তো আমি কি চাঁদের দেশ থেকে আসছি? তো আমি তো এলাকার থেকে আসছি, আমিও তো আরেকটা এলাকার থেকে আসছি। তো তাইলে এখানে কি? এই জন্য প্রিয় ভাই, নিজ মহল্লার আলেমদের, ইমাম সাহেবদের বয়ান, শুক্রবারে জুমার বয়ান মনোযোগ দিয়ে শোনা উচিত। আমি এটা খুব বলি, প্রতিদিন বলি। আমাদের এই আন্তরিকতা, আল্লাহর কথার প্রতি একাগ্রতা না থাকার কারণে জিন্দিগি বদলায় না। 50 বছর বয়স, সামনের কাতারে নামাজ পড়ে চাচা, কিন্তু সূরা কেরাত অশুদ্ধ, রুকু সেজদা সদর বদর, ওযু গোসল কোনোটাই সুন্নত তরিকায় হয় না। তে এত খামখেয়ালি, ওই যে পাত্তা দেয় না, যে ওনার দিলের মধ্যে কোনো একাগ্রতা, আন্তরিকতা, আগ্রহ, শেখার, জানার, সাজাবার নিজেকে মানসিকতা নেই।
অসংখ্য ছেলে 15 বছর 16 বছর থেকে মসজিদে ঢুকতেছে, জুমার দিন বের হইতেছে, ইমাম সাহেবের কথার প্রতি 2 পয়সারও কোনো মূল্য দেয় না। সে তার পিছন দিয়ে খটর খটর খসর মসর এতে গুতা দেয়, হেরে ধাক্কা দেয়, এর সাথে দুষ্টামি করে, কথা বলে, মোবাইল টিপে, এই ফাইজলামিতে শেষ। যার কারণে দাখালা জাহেলান খারাজা জাহেলান, ঢুকছেও মূর্খ, বেরো হয়েছেও মূর্খ। আগেও কিছু দিন জানে না, শুনবার পরেও দিন জানে না, কারণ সে তো এটাকে কোনো পাত্তাই দিছে না, মনোযোগ দিয়েই শুনছে না। এই জন্য আন্তরিকতা ছাড়া বদলায় না। সর্বোচ্চ দিল লাগে, আন্তরিকতা লাগে। আমি আমার বয়ানের জন্য এতগুলো কথা বলি নাই, সবগুলো বয়ান, প্রতিদিনকার বয়ান, জুমার বয়ান, নিজ মহল্লার উলামায়ে কেরামের বয়ান, এই কদর করার জন্য বললাম। তাইলে দেখবেন ইনশাআল্লাহ জিন্দেগি বদলাবে। আল্লাহর কথার প্রতি দিল দিয়ে শুনবে যে আমাকে বলছে, আমাকে বলছে, আমার আল্লাহ আমাকে বলছে, আমার জন্য বলছে। এই কোরআন আমার জন্য, আমাদের জন্য না বলে। আমার শায়েখ বলে আমার জন্য বলে। হুজুর অনেক সময় বলে, আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হুজুর অনেক সময় আবেগে বলে, প্রিয় ভাই, এতক্ষণ ধরে জিকিরের যত ফজিলত বললাম, হুজুরে বলে যে আমি সিদ্ধান্ত নিলাম আপনারা যদি কেউ আল্লাহকে না ডাকেন, জিকির না করেন, আমি করব। মানে এভাবে বলে হুজুর।